কি দাদুরা পকেটে কি আর টাকা ঢুকে না? আর ঢুকবে না। বহুত খাইছো তোমরা, বহুত দুর্নীতি করছো, খালি নিজের পকেট ভরে টাকা পাচার করছো, আর সাধারণ জনগণ না খায় মরছে। আর প্রবাসীরে খাইটা দিন যে খাইটা খাটা টাকা বাড়াইছে সেই টাকা পাচার করছো। একদম ভালো কাম করছেন ডক্টর ইউনূস স্যার, আপনাকে স্যালুট জানাই। তো এই যে একটা বিল্ডিং দেখতে পারতেছেন, এটাই কিন্তু সেই মার্স কোম্পানি, যার নাকি একটা অংশ সিঙ্গাপুরে অবস্থিত। সিঙ্গাপুরে তাদের একটা অফিস আছে। এই যে দেখতেই পারতেছেন যে বিল্ডিংটা, এই বিল্ডিংটাই মার্কস কোম্পানি, ডেনমার্ক ভিত্তিক যে কোম্পানিটা। আর ডক্টর ইউনূস স্যার এই কোম্পানির সাথে চুক্তি করছে। ভালো করে দেখো তোমরা বাঙালি, ভালো করে দেখো, এই কোম্পানি কিন্তু দেশ কিনে না, এই কোম্পানি তারা পোর্ট পরিচালনা করে। আর যাদের জন্য আজকে সিঙ্গাপুর আজকে এত উপরে উঠেছে, যে সিঙ্গাপুর আমরা কাজ করতে আসি, আর বাঙালি যা পারে মুখ দিয়ে তাই বলে। ভালো জিনিস, ভালো যেটা ভালো তো বলতেই পারে না, ভালো করলেও এটা খারাপ বানাবে কীভাবে, মানে তার জন্ম থেকে খারাপ হয়ে গেছে, এমন সিস্টেম চলে আইতেছে। আমি ডক্টর ইউনূসকে স্যালুট জানাই। আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট পর্যন্ত বিদেশে হাতে দিয়ে দেন, কারণ এই বাঙালি করে তার কোনোদিনই বিশ্বাস নাই। এরা খালি ঘুষ খাইতে পারে, এরা খালি মানুষের লাগেজ কাটতে পারে, এগুলো করতে পারে। বিদেশি হাতে দিয়ে দিলে আর কোনো সমস্যা হবে না। তো স্যালুট জানাই আমি ডক্টর ইউনূস স্যারকে। সবাই ডক্টর ইউনূস স্যারকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।